আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিইউপি এফবিএস এই ইউনিটের যেই ম্যাথমেটিক্স রয়েছে সেই ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের ইনডেক্স অথবা এক্সপোনেন্ট অর্থাৎ সূচক। এই সূচক থেকে বিগত বছরগুলোতে বিইউপিতে প্রশ্ন করা হয়েছিল, সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও অনেক প্রশ্ন এসেছিল। আজকে আমরা এই সূচকের একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত আলোচনা করব, সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সূচকের উপর কী রকম কোয়েশ্চেন করা হয়েছিল সেই কোয়েশ্চেনগুলো সলভ করব ইনশাল্লাহ। ওকে, ইনডেক্স এই টপিকটির তোমাকে প্রথমে বেসিক কনসেপ্ট পড়তে হবে, পরবর্তীতে এই বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে যে আমাদের গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। তবে এখানে বেসিক কনসেপ্ট বলতে যে অনেক বেশি কিছু পড়াশোনা করতে হবে বা হচ্ছে আমাদের অনেক জিনিস জানতে হবে এরকম কিন্তু না। তুমি যদি কয়েকটা টার্ম মনে রাখতে পারো সেক্ষেত্রে এটার বেসিক কনসেপ্ট পড়া হয়ে যাবে এবং তুমি পরবর্তীতে গাণিতিক সমস্যাগুলো খুব সহজে এবং খুব কম সময়ে সমাধান করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তোমরা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের যে ইনডেক্স মানে হচ্ছে আমাদের সূচক অথবা এটার নাম হচ্ছে আমাদের পাওয়ার, অথবা এটার নাম হচ্ছে এক্সপোনেন্ট। অথবা আরেকটা নাম আছে সেটি হচ্ছে আমাদের ঘাত। যেহেতু আমাদের কোয়েশ্চেনগুলো ইংলিশে করা হয়ে থাকে, সো তুমি এখানে ইনডেক্স দেখতে পাবা, অথবা পাওয়ার দেখতে পাবা, অথবা এক্সপোনেন্ট দেখতে পাবা। আর বাংলায় হচ্ছে আমাদের সূচকও বলতে পারি, আমরা ঘাতও বলতে পারি। হ্যাঁ, আর পাওয়ার মানে এটা কোথায় থাকে? পাওয়ারটা অবশ্যই উপরে থাকে। সো কীভাবে উপরে থাকে, কিভাবে এগুলো আসলে আমরা ক্যালকুলেশন করব, এগুলো আমরা বেসিক কনসেপ্ট যখন পড়ব তখন আমরা দেখব। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, তাহলে হ্যাঁ ওকে, এখন আমাদেরকে প্রথমে এক্সপোনেন্ট অর্থাৎ ইনডেক্স চিনতে হবে। এখন ইনডেক্সটা কোথায় থাকে? দেখো, মনে করো আমি এইরকম একটা টার্ম লিখলাম, মনে করো এটি হচ্ছে এ, তার উপরে হচ্ছে পাওয়ার এম। এটা আমরা কি বলবো? এ টু দি পাওয়ার এম। এখন কি এ উপরে আছে নাকি এম উপরে আছে? আমরা দেখতে পাচ্ছি এম উপরে আছে। দেখো, এর উপরে হচ্ছে এম, এটাকে আমরা বলবো এ টু দি পাওয়ার এম। এই যে আমটা উপরে আছে এটাকে বলা হয় পাওয়ার, অথবা এটা তুমি আরেকটা নাম কি জানো? ইনডেক্স, অথবা আরেকটা নাম কি জানো? এক্সপোনেন্ট। ওকে, তাহলে উপরে যেটি থাকে সেটিকে আমরা বলি পাওয়ার, অথবা হচ্ছে আমাদের ইনডেক্স অথবা এক্সপোনেন্ট। তাহলে নিচে যেটা থাকে সেটা কি? দেখো তো, নিচে যেটা আছে সেটার উপর দাঁড়িয়ে আছে না এমটা। এ যদি নিচে না থাকতো দাঁড়াই থাকতে পারতো না। কোনো কেউ দাঁড়াই কোথায় থাকে? ভিত্তির উপর দাঁড়াই থাকে, যে ভিত্তি। তাই আমরা এটাকে বলবো বেস অর্থাৎ ভিত্তি। বুঝে গেল এতটুকু? বুঝে গেল? ওকে, এখন দেখো আমি এটাকে একটু দুইভাবে লিখবো। দেখো, নাম্বার ওয়ান আমি লিখলাম এটা এভাবে, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এম। এখন তুমি বলো তো, এই যে এ টু দি পাওয়ার এম, এখানে পাওয়ারকে পাওয়ার বাইয়া এম, এ টু দি পাওয়ার এন এখানে পাওয়ারকে, এখানে হচ্ছে পাওয়ার এন। ওকে, এখানে বেস এ, এখানেও বেস এ। বেস কি আমাদের সেম? হ্যাঁ। কি অবস্থায়? গুণ অবস্থায়। দেখো তো, তুমি গুণের বাই হিসেবে কাকে কাউন্ট করতে পারো? যখন গুণ কাজ করবে না তার আশেপাশে কে কাজ করে, মানে গুণের পরিবর্তে কে কাজ করে। দেখো তো, গুণটাকে তুমি যদি একটু যদি বাঁকা করে দাও এটা যোগ হয়ে যায় না? একটু যদি এক্সচেঞ্জ করো, হ্যাঁ, তাহলে গুণের জায়গায় আসবে কে ভাইয়া? যোগ। আবার যখন তুমি দেখো তো ভাগ চিহ্ন, এই ভাগের পরিবর্তে কোথাও আসতে হইলে এই যে উপরে দুইটা পোটা আছে তাকে বাদ দিয়ে তুমি লিখতে পারো মাইনাস। তাহলে আমরা যখন গুণের পরিবর্তে কাজ করব তখন আসবে যোগ, যখন ভাগের পরিবর্তে কাজ করব তখন আসবে বিয়োগ। ওকে, এখন এখানে কি কি থাকতে হবে? দেখো তো, আমাদের এখানে এ বেস, এখানে এ বেস, এটা হচ্ছে আমাদের সেম। ওকে,
এটা কী অবস্থায়? গুণন অবস্থায়। যখন আমাদের বৃত্তিগুলো সেম থাকবে, গুণ অবস্থায় থাকুক অথবা ভাগ অবস্থায় থাকুক, ভাগেরটা আমরা একটু পরে দেখতেছি, তখন আমরা এটাকে সিম্পলিফাই করার ক্ষেত্রে একটা বেস নিব। ভাই এখানে যদি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার x, 4টা 5টা যদি বেস এক সিরিয়ালে থাকে, বেসগুলো যদি একই ধরনের হয়, শুধুমাত্র আমরা কয়টা বেস লিখব? একটা বেস। ওকে, এই যে গুণের বেলায় যখন বৃত্তি সেম আমরা একটা লিখলাম, গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়। কি হয়? যোগ হয়। তাহলে এটা হবে a টু দি পাওয়ার m প্লাস n। বোঝা গেল? তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, তোমরা যারা আছো তাদেরকে আমি একটু এটা দিচ্ছি, এটা একটু তোমরা করো তো। আমি এটা করলাম, যদি কোনো কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে আমাকে জানাতে পারো। আমি লিখলাম এখানে বি টু দি পাওয়ার এক্স গুণন বি টু দি পাওয়ার ওয়াই। এটার মান কত হবে বলো? বি টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই, এটার মান কত হবে? এটা আনসার করো। সাথে আমি আরেকটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যখন ভাগ হবে, ভাগের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, মনে করো এটা আসে হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এখন ভাগের বেলায় হোক গুণের বেলায় হোক, বৃত্তি সেম আছে কিনা? হ্যাঁ ভাইয়া বৃত্তি সেম আছে। তাহলে বৃত্তি সেম থাকতে হচ্ছে আমরা কয়টা নিব? একটা। ভাগের বেলায় কি আসতেছে? বিয়োগ, তার মানে পাওয়ারগুলো বিয়োগ হবে। আগে কাকে লিখবো? উপরে যেই থাকবে তাকে m, এরপরে কি? মাইনাস, এটা হচ্ছে আমাদের n। বুঝা গেল? এখন এটার আনসার কত বলো? সাথে আমি আরেকটা প্রশ্ন এখানে তোমাকে দিচ্ছি, এটার আনসার আমাকে জানাবা। এটি হচ্ছে আমার বি টু দি পাওয়ার এক্স, এটি হচ্ছে আমার বি টু দি পাওয়ার ওয়াই। এটার আনসার কত হবে? দুইটা প্রশ্নের আনসার দ্রুত জানাও। হ্যাঁ, তোমরা যারা বিইউপি এফবিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা প্রিপারেশন শুরু করবা ভাবতেছো, তোমাদের জন্য আজকের এই টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে বিগত বছরগুলোতে কোয়েশ্চেন করা হয়েছিল। সো বলা যায় এই সেশনও প্রশ্ন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, অনেকে আনসার করেছো, কারেক্ট আনসারই করেছো সবাই। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমরা এটা বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই টার্মটা লিখেছ, এরপর হচ্ছে এটা লিখেছ হচ্ছে কি বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ ওকে, তাহলে তোমরা হচ্ছে বুঝেছো, যেটা আনসার করেছো এটার মধ্য দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে তোমরা এটা বুঝেছো। হ্যাঁ ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটা বেসিক কনসেপ্ট শেষ করেছি, এখন আমরা বাকি বেসিক কনসেপ্টগুলো দেখবো। হ্যাঁ ওকে, দেখো এবার 3 নাম্বার আমার এইরকম আছে a টু দি পাওয়ার m, এর উপরে হচ্ছে ব্র্যাকেট n আছে। হ্যাঁ, এখন তুমি কি বলবা? a টু দি পাওয়ার m আবার হোল টু দি পাওয়ার m। এখন দেখো তো এই যে উপরে m আছে, mটা কি? mটা অবশ্যই হচ্ছে পাওয়ার। তাহলে ভাই এটাকে কি বলবো? এটাও তো উপরে, এটি হচ্ছে পাওয়ার। বেস কে? বেস হচ্ছে এটা। পাওয়ার কয়টা? পাওয়ার হচ্ছে 2টা। যখন পাওয়ারগুলো পাশাপাশি থাকবে, কি বলেছি? পাওয়ারগুলো যখন পাশাপাশি থাকবে তখন তাদেরকে তুমি গুণ করে দিবা, অর্থাৎ a টু দি পাওয়ার m গুণন n। এই যে এটাও পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ার পাশাপাশি রয়েছে, তাদেরকে আমরা গুণ করে দিয়েছি a টু দি পাওয়ার m ইন্টু n। ভাই এখন কি a টু দি পাওয়ার m প্লাস n হবে না? এখানে কি বেস কি হচ্ছে আমাদের আরও আছে আগের মতো? না, এটি শুধু বেস একটা, m পাওয়ার n পাওয়ার, তাহলে হচ্ছে m n গুণ হয়েছে। বোঝা গেল? অর্থাৎ পাওয়ারগুলো যখন হচ্ছে আমাদের পাশাপাশি থাকবে তখন শুধু আমরা গুণ করে দিব। ওকে, এরপরে দেখো নাম্বার 4, তোমরা অবশ্যই হচ্ছে যারা ক্লাসটি করবা ভালো মতো নোট করবা, কারণ এই টপিকের একদম হচ্ছে আমি বেসিক কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। কারণ আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নগুলো দেখবো, আর এখন তো বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করতেছি। সো তুমি যদি টপিক ভিত্তিক যদি নোট করে পেলো, এর পরবর্তীতে যখন তুমি রিভিশন দিবে সেক্ষেত্রে তোমার অনেক কম সময় লাগবে। হ্যাঁ, এরপর হচ্ছে ভাইয়া আমার এইরকম আছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই, দেখো আচ্ছা এটি 4 নম্বর টার্ম ছিল না? হ্যাঁ দেখো a b হোল টু দি পাওয়ার m। ওকে, a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার m। এখন দেখো তো a আছে b আছে, দুইটার উপরে mটা আছে কিনা? হ্যাঁ, তখন তুমি আলাদা আলাদা mটা দিয়ে দিতে পারবো, অর্থাৎ a টু দি পাওয়ার m। ভাই আমি কি নিচে একটা b টু দি পাওয়ার m দিতে পারবো? হ্যাঁ,
তুমি এটা নিচে বি টু দি পাওয়ার এম দিতে পারবা। দেখো আবার এখানে কিন্তু বেসগুলো সেম না, বোঝা গেল? এটা এ, এটা বি। এরপরে নাম্বার 5 যেটি, সেটি হচ্ছে কোন একটা পাওয়ার, যদি আমাদের কোন একটা সংখ্যার উপর পাওয়ারটা 0 থাকে, কি থাকে? 0 থাকে। এটা হইতে পারে হচ্ছে a টু দি পাওয়ার 0, হইতে পারে b টু দি পাওয়ার 0, হইতে পারে 5 টু দি পাওয়ার 0, হইতে পারে 100 টু দি পাওয়ার 0। যেই কোনো সংখ্যার উপর যদি 0 থাকে পাওয়ার হিসাবে, তখন তার ফাইনাল আনসার হিসাবে যেটা আসবে সেটি হচ্ছে 1। কত ভাইয়া? 1। বুঝা গেল? ওকে। এখন এইরকম যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, মনে করো এটা আসছে a ইনভার্স 2, আমি লিখলাম এটা কি a ইনভার্স 2, এটাকে a টু দি পাওয়ার তুমি -2 বলতে পারো, যেহেতু -2টা উপরে আছে, অথবা তুমি বলতে পারো a ইনভার্স 2। এখন ভাই এটাকে আমরা সিম্পলিফাই কিভাবে করব? দেখো তুমি মনে রাখবা যে এই যে মাইনাসের বদলে আমরা এতটুকু বসাবো 1 ডিভাইডেড বাই, বোঝা গেল? এখন তাহলে মাইনাস ক্যান্সেল, আর কি আছে? a স্কয়ার। এখন তোমাকে আমি একটা এই কোয়েশ্চেনটা দিই, 5 ইনভার্স 2, এটার মান কত হবে বলো? 5 ইনভার্স 2 এটার মান কত হইতে পারে? দ্রুত জানো। 1 ডিভাইডেড বাই 25। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই কারেক্ট আনসার করে ফেলেছো। তাহলে এই যে ইনভার্স, সেটার বদলে আমরা বসাবো 1 ডিভাইডেড বাই এতটুকু। তাহলে এখন ইনভার্সটা ক্যান্সেল, মনে মনে ধরবো যে তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এটা 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার মানে কি? 5 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2টা 5, তাই না? 5 স্কোয়ার মানে হচ্ছে এখানে যে বেস থাকবে সেটি বারবার রিপিট হবে, গুণ অবস্থায় কয়বার হবে? এই যে উপরে যতটি পাওয়ার থাকবে। স্কোয়ার মানে হচ্ছে 2 বার, তাহলে হচ্ছে 2, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 25। আলহামদুলিল্লাহ, আমরা বেসিক কনসেপ্ট শেষ করেছি এবং তোমরা খুব ভালোভাবে হচ্ছে আনসার করেছো আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছি। ধন্যবাদ সবাইকে। এখন একটু একেবারে হচ্ছে সরল উক্তি, যেটা বলে সরল উক্তি দিবা আমাকে। মনে করো হচ্ছে আমি 5 কিউব, এটাকে কিভাবে লিখতে পারি? হ্যাঁ, 5 কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 5 টু দি পাওয়ার 3, বা তুমি 5 কিউব বলতে পারো। এখন 5 হচ্ছে আমাদের বৃত্তি আকারে আছে, আর 3টা হচ্ছে পাওয়ার আকারে আছে। আমরা কাকে রিপিট করে বসাবো? বেসটাকে। তোমার আগে বৃত্তি ঠিক করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে 5 5 5 কয়টি বসাবো? 3টি, কারণ পাওয়ার 3। তাহলে এগুলো কি আকারে? গুণ আকারে। তাহলে 5 5 25, দেখো 5 5 25, 25-এর সাথে আবার কি গুণন? 5 গুণন, তাহলে 125। বোঝা গেল? তাহলে 5 কিউব মানে হচ্ছে 125। আবার তুমি লিখার সুবিধার্থে এখানে 3টা 5 গুণ অবস্থায় লিখতে পারবা। বোঝা গেল? ওকে। সাথে আরও কিছু বেসিক কনসেপ্ট তুমি অ্যাড করতে পারো এখানে। তাহলে যখন কোন একটা সংখ্যা উপরে পাওয়ার থাকবে তাকে কিভাবে সিম্পলিফাই করা হবে, যখন ইনভার্স যুক্ত কোনো, অর্থাৎ মাইনাস যুক্ত কোনো পাওয়ার থাকবে তাকে কিভাবে সিম্পলিফাই করতে হবে, কোনো সংখ্যার উপর 0 থাকলে কি হবে, এবং ভাগ, অর্থাৎ a ডিভাইডেড বাই b এর উপর যদি আমাদের হোল টু দি পাওয়ার m থাকে, বা আমাদের কোনো একটা পাওয়ার থাকে 2টার উপরে, সেটাকে আমরা কিভাবে হচ্ছে ভাগ করে দিব। এরপরে হচ্ছে দেখো বর্গমূল, দেখো কি বলেছি, বর্গমূল 25। এখানে কি জানো, এখানে হচ্ছে আমাদের মনে মনে 2 থাকে। এরপরে মনে করো হচ্ছে এটি 27, এইখানে দিলাম হচ্ছে ঘনমূল। ওকে, এখন এটাকে তুমি কিভাবে সিম্পলিফাই করবা? এই যে 25, মনে রাখবা যে বর্গমূলের মান, কি বলেছি ভাইয়া? বর্গমূলের মান। এই যে এখানে একটা শিকড় আছে, এটা মনে রাখবা যে কি জানো? 1 ডিভাইডেড বাই, আমি এভাবে বলি, এই যে এখানে 2 আছে না, এটার নিচে বসাবো হচ্ছে 2, তার মানে এই বর্গমূলের মান হচ্ছে হাফ। তাহলে ভাই এটা ঘনমূল, এটার মান কত হইতে পারে? ভাই আপনি তো বলছিলেন শিকড় এতটুকু পর্যন্ত 1 ডিভাইডেড বাই, এখানে 3 আছে, তাহলে এখানে কত হবে? 3। তুমি মনে করবা যে এখানে যেহেতু ঘনমূল, এই 27কে ঘনমূলের সাথে মিলাই ভাঙতে পারো কিনা দেখবা। আর এখানে বর্গমূল, এটাকে তুমি বর্গমূলের সাথে মিলাই ভাঙতে পারো কিনা দেখো। ভাইয়া কিভাবে? দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি। বর্গমূলের মান তুমি কি পাইছো? হাফ পাইছো। এখানে ভিতরে কত ছিল? 25 ছিল। 25কে কি ভাই আমি 5 স্কোয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ 5 টু দি পাওয়ার 2। হ্যাঁ, 5 স্কোয়ার মানে ভাইয়া 5 ইন্টু 5, বেসগুলো রিপিট হয়েছে, উপরে পাওয়ার যতটা ততটা লিখতে হবে। হ্যাঁ, 5 5 25, ঠিক আছে। এখন এটার থেকে এটা আসতেছো, এই যে তুমি বর্গমূলের মান কত? হাফ। মনে রাখবা এটা সবসময় হচ্ছে উপরেই তুমি দিবা, পাওয়ার আকারে হচ্ছে এই যে বর্গমূলের মান, বর্গমূল যেটা বাম পাশে থাকবে সেটাকে তুমি পাওয়ার আকারে লিখতে পারবা। এখন দেখো তো 2ও পাওয়ার, হাফও পাওয়ার, তাহলে গুণ করো। এটা উপরের সংখ্যা, 1 উপরের সংখ্যা, তাহলে 2 একে 2, নিচে হচ্ছে 2, এই 2 কাটা, আর কত আছে? 1। আর 5 টু দি পাওয়ার কি থাকতেছে? 1 থাকতেছে। 5 টু দি পাওয়ার 1 মানে কি জানো? কোনো সংখ্যার উপরে 1টা সবসময় থাকে কিন্তু দেখা যায় না, তার মানে এটা হচ্ছে 5। এই যে যখন তুমি 5 লিখছো, পাওয়ার 1টা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না তো, কিন্তু মনে 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 করবা সবসময় হচ্ছে আমাদের পাওয়ার 1টা থাকে।
এখন দেখো ভাইয়া তাহলে এটা একটু ভেঙে দেন, ঘনমূল 27 যেটা আছে এটা। ওকে দেখো এখানে 3 আছে, এখানে 27 আছে। এখন 27টাকে আমি কার সাথে মিলাই ভাঙতে বলতেছি তোমাকে? 3 এর সাথে। এই যে এখানে আমাদের বর্গমূলের মান হাফ ছিল, অর্থাৎ নিচে 2 এর সাথে মিলাবা। 1/3 তার মানে 3 এর সাথে মিলাবা। 27কে তুমি 3 আকারে কিভাবে লিখতে পারো দেখো তো? 3 × 3 × 3, 3 তারিখে 9, 3 নাম 27। কয়বার লিখছো 3টা? 3 বার। কাকে রিপিট করছো? বেসকে। তাহলে এইখানে বেস রিপিট হবো মানে 3। হ্যাঁ, কয়বার লিখছো? একবার, দুইবার, তিনবার। তাহলে এটি হচ্ছে আমাদের পাওয়ার। 3 কিউব মানে 27। এই যে এটার মানটা বসাইছো। এখন এখানে কি ছিল? ঘনমূল। ঘনমূলের মান কত? 1/3। 1/3টা কোথায় যাবে? পাওয়ার আকারে যাবে। বুঝা গেল? তাহলে পাওয়ার আকারে মানে হচ্ছে আমাদের এখানে 5 ব্র্যাকেট দিলাম, পাওয়ার আকারে নিয়ে গেলাম। এখন বাকি কাজটা তুমি করো। এখানে 3 বেস আকার আছে, এটিও পাওয়ার, এটিও পাওয়ার। কিছুক্ষণ আগে আমরা শিখে এসেছি পাওয়ার পর সরাসরি গুণ। তাহলে 3 উপরের সংখ্যা, 1 উপরের সংখ্যা, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3, নিচে আছে 3। তাহলে এই 3 কাটা যায়, কত থাকে? 1। এখন 3 এর উপর পাওয়ার হিসেবে কত আছে? পাওয়ার হিসেবে আছে হচ্ছে 1। 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে কি? 3। বুঝে গেল কথা এতটুকু? ওকে। তাহলে কোনো একটা সংখ্যার উপর 0 থাকলে তার মান হবে 1। কোনো সংখ্যার উপর যদি 1 থাকে সেই সংখ্যাটাই হবে। আর কোনো সংখ্যার উপর যদি পাওয়ার থাকে কিভাবে রিপিট করে সিম্পলিফাই করতে হয় সেটি আমরা দেখেছি। আর যদি আমাদের পাওয়ারটা যদি মাইনাস আকারে থাকে তখন সেটাকে আমরা কিভাবে ভাঙবো? আর এখানে ঘনমূল থাকতে পারে, বর্গমূল থাকতে পারে, বা এখানে 5, 6 বা n আকারে থাকতে পারে। এই যে আমাদের মূলের পাশে, তখন এটা হচ্ছে আমাদের পাওয়ার আকারে চলে যাবে। বুঝা গেল? পাওয়ার এখানে অলরেডি একটা ছিল, এর উপর হচ্ছে আরেকটা পাওয়ার এটা গিয়ে বসবে। তারপরে এটাও পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ার পর সরাসরি গুণ। এখানে যেই কাজটা থাকবে সেই কাজটা তুমি শেষ করবা। শেষ করলে তোমার ফাইনাল আনসার চলে আসবে। হ্যাঁ, ওকে। তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে দ্রুত জানিয়ে দিবে। হ্যাঁ, ওকে। এই প্রশ্নটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনে এসেছিল, সাথে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছিল 15-16 সেশনে। তোমাকে বলা হচ্ছে যে 4 টু দি পাওয়ার x + 1 = 32 দেন ভ্যালু অফ x। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেন ভ্যালু অফ x, অর্থাৎ x এর মানটা কত। তাহলে x এর মানটা কত হইলে এটা দেখো তো, 4 টু দি পাওয়ার x + 1 = 32। হ্যাঁ, এখন তোমাকে যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে, এখানে একটা বেস দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ ভাই, এখানে একটা বেস দেখতে পাচ্ছি। এই যে x + 1টা 4 এর উপরে যা আছে, এই যে এই বক্সটার সম্পূর্ণ পাওয়ার। কি বলেছি? এই বক্সটার সম্পূর্ণ পাওয়ার। এখন তোমাকে এরকম একটা বক্স বানাইতে হবে। তুমি তো বলবা ভাইয়া 32 এর উপরে তো মনে 1 আছে, আপনি 1কে পাওয়ার ধরেন, এটাকে আপনি বেস ধরেন। ভালো কথা, এটাকে বেস, এটাকে হচ্ছে পাওয়ার ধরবা। কিন্তু একটা কথা আছে ভাইয়া, যখন এখানে এরকম মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকবে তখন এই পাশে বেসটা যেরকম হবে এই পাশেও বেসটা একই রকম করতে হবে। কেন বলছি? পাওয়ার আকারে তুমি x + 1 এখানে কখনো আনতে পারবা না। 1 তো হচ্ছে x + 1 এ পরিণত করা যাবে না। সো তুমি এখানে যে কাজটা করবা সেটি হচ্ছে 32কে ভেঙে এই 4 এর আকার দিতে পারো কিনা দেখো। 32কে কিভাবে ভাঙবা? ওই যে আমরা বলি যে হচ্ছে পাওয়ার আকারে। এখন 4কে তুমি ভাঙো, এটাকে 32কে ভাঙো 4 আকারে। কারণ কেন? এখানে 4 রয়েছে। তাহলে 4 × 4, 4 × 16, এরপরে 4, তাহলে 4 × 16, 4 16 কত? 66। না, এটা তো 32তে কোনোভাবে কনভার্ট করা যাচ্ছে না। এখন তোমাকে ভিন্ন প্রসেস অবলম্বন করতে হবে। 4কে আর কোনোভাবে ভাঙা যায় কিনা? 4কে পাওয়ার আকারে কীভাবে ভাঙতে পারি? আমরা ভাঙতে পারি হচ্ছে 2 × 2, অর্থাৎ এটা 4 হয়। হ্যাঁ ভাইয়া, এটা 4 হয়। তাহলে তুমি এটাকে ভেঙে দাও 4কে। এটা কি পাও? 2 × 2 4, তার মানে এটা রিপিট হয়েছে কত? 2, তার মানে এটা বেস। একবার রিপিট হয়েছে, দুইবার রিপিট হয়েছে, তার মানে এটা হবে 2 বার, অর্থাৎ 2²। তাহলে এটা 2² দিলাম। 2² মানে তুমি 4 লিখছো, উপরে আরেকটা কিন্তু পাওয়ার আছে, সেটি হচ্ছে x + 1 ইকুয়াল। এখন 32কে 2 এর মতো করে ভাঙতে পারো কিনা দেখো। আচ্ছা দেখি আমি গুণ করে, 2 × 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত? 32। তাহলে এখানে 32 আসতেছে ভাইয়া 2 আকারে বাংলা। কয়টা লিখছো? 1 2 3 4 5, 5টা। তার মানে 2 টু দি পাওয়ার কত? 5। 2 টু দি পাওয়ার 5 মানে 32। ওকে, এখন ভাইয়া কি করব? এই যে বেস যেটা ছিল সেটা তুমি লিখে দিবা। এখন দেখো তো একটু, এই যে 2, এই 2টা হচ্ছে আমাদের পাওয়ার, x + 1 ও পাওয়ার। যদি দুইটা পাওয়ার যদি একসাথে থাকে পাশাপাশি, তারা কি হয়? গুণ হয়। সেটা আমরা বেসিক কনসেপ্টে পড়েছি। তাহলে 2 এর সাথে একবার x গুণন হবে, 2 এর সাথে একবার 1 গুণন হবে। এটা তুমি একটা হচ্ছে ব্র্যাকেট ইউজ করলে আরও ভালো হয়। হ্যাঁ,
2 এর সাথে x গুণন, 2 এর সাথে হচ্ছে 1 গুণন। তাহলে 2 এর সাথে x গুণন করলে হচ্ছে 2x, এরপর হচ্ছে প্লাস 2 এর সাথে 1 গুণন করলে হচ্ছে 2, ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার 5। কি আল্লাহ তাআলার লীলা খেলা দেখো, এখানে যে বৃত্তিগুলো আছে বৃত্তি দুইটাই হচ্ছে আমাদের মিলে গেছে। এই যে আমাদের এই 2 বুঝা গেল কথা। যখন আমাদের বৃত্তিগুলো হচ্ছে এখানে মিলে যাবে তখন বৃত্তিগুলোকে ক্যান্সেল করা যাবে। বৃত্তিগুলো যখন সমানের এই পাশ এই পাশ যখন মিলে যাবে তখন হচ্ছে আমাদের বৃত্তিগুলো ক্যান্সেল করা যাবে। তখন হচ্ছে এই যে 2 এই দুইটা বৃত্তি হচ্ছে আমাদের বাদ। যখন সমান চিহ্নের এই পাশে এবং এই পাশে দুই পাশে যখন হচ্ছে আমাদের বৃত্তি একই থাকবে তখন আমরা তাদেরকে বাদ দিয়ে দিব। তাহলে তাদেরকে বাদ দিয়ে আমরা কি লিখব, এই যে পাওয়ার পর সমান লেখা যাবে। তখন যখন বৃত্তি সেম হবে তখন বৃত্তিগুলো ক্যান্সেল, সাথে পাওয়ার পর সেম লেখা যাবে। তাহলে এখানে লেখা যায় 2x + 2 ইকুয়াল কত ভাইয়া 5। তোমাকে কি বলা হচ্ছে, দেন তারপর হচ্ছে ভ্যালু অফ x, অর্থাৎ x এর মানটা নির্ণয় করো। তাহলে তুমি x টাকে হচ্ছে এক পাশে রাখতে হবে, যেহেতু x এর মান নির্ণয় করবা। 2x = 5 + 2 ওই পাশে নিলে হচ্ছে -2। x এর মান তো তুমি এমন নির্ণয় করতে পারবা। তাহলে 2x = 5 থেকে 2 বাদ গেলে হচ্ছে 3। x = কত দেখো, 3/2। বুঝা গেল? x = 3/2। ওকে, তাহলে 3/2 কোথায় আছে? এখানে তুমি ভুল যেটা করবা সেটি হচ্ছে, দেখো এখানে 3/2 আছে, বাট এখানে আছে 2/3। দেখো এখানে 2/3, এটা কিন্তু হবে না। কিন্তু অনেকেই হচ্ছে প্রশ্নটা শেষের দিকে আনসার করে একেবারে, এটা তুমি রাবও করে নিয়েছ, এটা আনসার হবে যেটা 3/2টা, কিন্তু ভুল হচ্ছে 2/3 আগিয়ে চলে আসো। সো এটা করা যাবে না। হ্যাঁ, 3/2। ওকে, হ্যাঁ, অনেকেই 3/2 জিবে 3/2 ছিল, তাহলে ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো 3 টু দি পাওয়ার mx - 1 ইকুয়াল 3 ইন্টু a টু দি পাওয়ার mx - 2, দেন এখানেও হচ্ছে দেন ভ্যালু অফ x, অর্থাৎ x এর মান। এটি হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে এসেছিল। যদিও প্রশ্নটা তোমার কাছে কঠিন মনে হতে পারে, একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট তুমি যখন প্রশ্নটা সলভ করবা তখন তুমি নিজেই বুঝবা যে আসলে প্রশ্নটা অনেক ইজি করা হয়েছিল। দেখো একটু তাইলে 3 টু দি পাওয়ার mx - 1 ইকুয়াল 3 ইন্টু a টু দি পাওয়ার mx - 2। ওকে, এখন একটু দেখো, আমরা এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি হচ্ছে 3 ইন্টু a টু দি পাওয়ার mx - 2। ভাইয়া এটা আসলে কি করা যাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কোনোভাবে এ আনা যাবে না, আনলে তো দুই পাশে আনতে হবে, তাহলে বৃত্তি চেঞ্জ হচ্ছে না। আবার mx - 1 এখানে mx - 2 আছে, তাহলে কি করা যায় একটু দেখো। এই যে কিন্তু দেখো a টু দি পাওয়ার mx - 2 যেটা আছে এটা কিন্তু 3 এর উপরে নাই, শুধু a এর উপরে কিন্তু রয়েছে। তাহলে তুমি 3টা এই দিকে নিয়ে আসতে পারো ভাগ আকারে, এটা গুণ অবস্থায় আছে। সো আমরা দেখো একটু 3 টু দি পাওয়ার mx - 1 এটা ভাগ আকারে আমি 3 লিখলাম, কারণ 3 এর উপর তো পাওয়ারটা নাই, পাওয়ারটা আছে শুধু a টু দি পাওয়ার mx - 2 আকারে। ওকে, এখন এই যে 3, এটার উপরে পাওয়ার মনে মনে কত আছে বলছিলাম, 3 আছে। এখন দেখো তো এই 3 সেম কিনা? হ্যাঁ সেম, তাহলে তো কাজ হয়ে গেল। কাজ কি হইল? কাজ হচ্ছে যখন দেখতেছি যে হয়তো বৃত্তি সেম, তখন দেখা মাত্র এখানে হচ্ছে আর সুযোগ নেই, আমরা কি করে দিব, ক্যান্সেল। যখনই ক্যান্সেল করতেছি তখন দেখো এটা থেকে ক্যান্সেল করা যাবে না, এটা হচ্ছে আমাদের সমান চিহ্নের উভয় পাশে নেই। যেমন আগে হচ্ছে আমরা ক্যান্সেল করছিলাম যে হচ্ছে সমান চিহ্নের উভয় পাশে, কিন্তু এখন কি সমান চিহ্নের উভয় পাশে আছে ভাইয়া? না, তোমরা তো খুশি হয়ে গেছিলা যখন কাটে দিয়েছিলাম, তাই না? তাহলে এখানে 3 এখানে 3, ভাগের বেলায় হোক গুণের বেলায় হোক একটা নিতে হবে। ভাগের বেলায় হইলে কি, পাওয়ার বিয়োগ। তাহলে দেখো mx - 1 আগে থেকে তো আছে, এটা বসাইতে হবে। এই যে 1টা কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার mx - 2, এটা আমরা ঠিক রাখছি। কেন ভাইয়া? দেখো এই যে 3 টু দি পাওয়ার mx অলরেডি আছে, এখানে -1 এখানে -1, তার মানে কত, -2। -1 যোগ করলে কিন্তু -2, এরপরে ইকুয়াল a টু দি পাওয়ার mx - 2। ভাইয়া কি করলেন আপনি? এখানে পাওয়ার সমান হইলো ঠিক আছে, বাট বৃত্তিতে সমান হয় নাই, আবার বের করতে হবে হচ্ছে x এর মান। ঠিক আছে, দেখা যাক কি হয়। বা দেখো তো এখানেও 3 টু দি পাওয়ার mx - 2 আছে, এটার উপরে a টু দি পাওয়ার mx - 2 আছে। তুমি এটা ভাগ আকারে যদি নিয়ে আসো, কেউ তোমাকে নিষেধ করবে না। এটাও তো অলরেডি হচ্ছে, এটার সাথে কিন্তু মনে 1 গুণ অবস্থায় আছে। যে কোনো সংখ্যার সাথে 1টা গুণন অবস্থায় থাকে, তাহলে গুণ অবস্থায় মানে এটা ভাগ আকারে আসবে a টু দি পাওয়ার mx - 2। তাহলে এটা সম্পূর্ণ নিয়ে আসছো তুমি,
তাহলে ইকুয়াল এখানে কত আছে 1 আছে। ওকে, এখন একটু দেখো এদিকে, এখন এখানে 3 টু দি পাওয়ার mx মাইনাস 2, এটার উপর আছে হচ্ছে a টু দি পাওয়ার mx মাইনাস 2, দুইটার উপরেই হচ্ছে পাওয়ারটা সেম কিনা দেখো তো। হ্যাঁ ভাইয়া সেম। তাহলে দুইটাকে তুমি এভাবে লিখতে পারো 3 ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার mx মাইনাস 2 ইকুয়াল কত 1। এই যে আমরা এর আগে যখন পাওয়ারটা এইরকম ছিল তখন আমরা আলাদা করে দিয়েছিলাম না এইভাবে। হ্যাঁ, তাহলে এরকম যদি আলাদা থাকে তাদেরকে হচ্ছে একটা ব্র্যাকেটের ভিতর তুমি ঢুকাইতে পারবে। ওকে ভাইয়া, আপনি তো হচ্ছে কাজ আরও লম্বা করে ফেলছেন, এখন আসলে কীভাবে সলভ করা হবে। ওকে দেখো 3 ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার mx মাইনাস 2, 1 থাকলে হচ্ছে তুমি বানানোটা সহজ, তোমার বানাইতে হবে কি 3 ডিভাইডেড বাই a। কেন? কারণ ভিত্তি যদি আমরা সেম পাই, সমান চিহ্নের এই পাশে কোনো দেরি করবো না, ডাইরেক্ট ক্রস মারে দিব। তাহলে দেখো এটা 3 ডিভাইডেড বাই a বানাই নিলাম। এটার উপর যদি ভাইয়া 0 দিই, যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তার মান কত বলছিলা তুমি কিন্তু নিজেও বলছিলা যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তার মান 1। তার মানে কি ভাইয়া, আমি এটা 3 ডিভাইডেড বাই হোল টু দি পাওয়ার 0 মানে তার মান কি 1, বোঝাচ্ছে না? হ্যাঁ, তাহলে 1 এর বদলে কি আমি এটা লিখতে পারি না? অবশ্যই পারি। তুমি কি এখন আর সময় করবা নাকি? না, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, সমানের এই পাশ ওপাশ এবং বৃত্তি। ওকে, তাহলে বৃত্তি যখন ক্যান্সেল হয়ে যায়, সমান দেখতে পাচ্ছি বৃত্তি, তখন পাওয়ার কি সমান। আমরা এখন লিখতে পারতেছি mx মাইনাস 2 ইকুয়াল কি 0। এখানে mx মাইনাস 2 আছে ইকুয়াল, এর পরবর্তীতে হচ্ছে 0। কার মান বের করবা? দেন ভ্যালু অফ x, x এর মান। সো mx ইকুয়াল, দেখো মাইনাস 2টা এই পাশে গেলে প্লাস 2, যেহেতু এখন x এর মান বের করবে, x ইকুয়াল mটা গুণ অবস্থায় আছে, এটা কি আকারে যাবে? বাঁক অবস্থায়, অর্থাৎ 2 ডিভাইডেড বাই m। ঠিক আছে কথা, 2 ডিভাইডেড বাই m। সো 2 ডিভাইডেড বাই m হচ্ছে বি অপশনে। এখানে অনেকেই হচ্ছে আনসার করেছে কোনটা m ডিভাইডেড বাই 2, না এটা m ডিভাইডেড বাই 2 হবে না, এটা হচ্ছে mx ইকুয়াল টু, সো x ইকুয়াল 2 ডিভাইডেড বাই m, অর্থাৎ mটা নিচে থাকবে। তোমাকে প্রশ্নগুলো এভাবে দেওয়া হবে যাতে তুমি একটু কনফিউজড হয়ে যাও, বুঝে গেল? এই যে অনেকে আনসার করেছে হচ্ছে সিটা না। এরপরে দেখো 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128, এখানেও বলছে যে দেন ভ্যালু অফ x। হ্যাঁ, এখানেও x এর মানটা কত? তাহলে x এর মানটা কত হইলে এটাকে আমরা কি করব? 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। ওকে, তাহলে একটু দেখো 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল, এই যে এখানে 2টা বেস হিসেবে রয়েছে, 128কে তুমি বেস হিসেবে লিখতে পারো কিনা, সরি 128কে তুমি 2 বেস আকারে বানাই নিয়ে কাজ করতে পারো কিনা 128। তাহলে একটু দেখো তো, 2টা আমরা গুণ করে দেখবো কয়টা 2 গুণ করা যায়। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দেখি আগে একটু। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 দুগুণে কত? 66, 66 দুগুণে কত? হ্যাঁ, 66 দুগুণে হচ্ছে 128। কয়টা গুণ করছো দেখো তো? 1 2 3 4 5 6 7, 7 মানে এটা কি 2 টু দি পাওয়ার 7। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 7। এখন দেখো তো বেস তুমি সেম দেখছো কিনা। হ্যাঁ, তাহলে আর দেরি করবা না। এখন কি সমান? পাওয়ার পর সমান 2x প্লাস 1 ইকুয়াল 7। সো 2x ইকুয়াল হচ্ছে 7 প্লাস 1 তো এই পাশে গেলে -1, সো 2x ইকুয়াল টু হচ্ছে 6। সো x ইকুয়াল টু হচ্ছে 6 ডিভাইডেড বাই 2, 6 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে আমাদের 3। সো x এর মান কত? x এর মান হচ্ছে আমাদের 3। সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, তোমরা ভালো মতো অ্যান্সার করেছো। দেখো এখানে বলা হচ্ছে 2b মাইনাস 8 টু দি ইন্টু 8 টু দি পাওয়ার 6 প্লাস 8 টু দি পাওয়ার 8, হুইচ ভ্যালু অফ b উইল বি দ্য ক্লোজেস্ট টু 0 ফর দ্য কোয়েশ্চেন্স। এটা বিউপি FBS এর 21 সেশনে এসেছিল। তোমাকে বলা হচ্ছে হুইচ ভ্যালু অফ b। আচ্ছা, b এর মান কোনটা আগে সেটা দেখো। হ্যাঁ, এরপরে যা বলা হয়েছে আমরা একটু পরে দেখবো। তোমাকে বলা হচ্ছে হুইচ ভ্যালু অফ b, b এর মান কোনটা। তাহলে এখানে আছে 2b মাইনাস 8 টু দি পাওয়ার 6 প্লাস 8 টু দি পাওয়ার 8। এখান থেকে বি এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তোমার কাজ হচ্ছে বি এর মান যেহেতু নির্ণয় করবা, বিটা তুমি এক পাশে রাখো, বি যুক্ত যেই তোমার কাছে টার্মটা রয়েছে সেটা এক পাশে রাখো, বাকিগুলো তুমি পাঠাই দাও। তাহলে 2b মাইনাসটা তুমি যদি সমান চিহ্ন দাও, ওই পাশে গেলে কি আকারে চলে যায়? প্লাস আকারে। তাহলে 8 টু দি পাওয়ার 6 ইন্টু 8 টু দি পাওয়ার 8। ওকে, এখন এখানে হচ্ছে 2b ইকুয়াল, এখান থেকে কি কমন যায়? 8 টু দি পাওয়ার 6 কমন যায়। এখান থেকে 8 টু দি পাওয়ার 6 যদি তুমি কমন নাও, এখানে থাকে 1 প্লাস, এখান থেকে আর কি থাকে? এখান থেকে ভাইয়া 8 স্কোয়ার। কেন ভাইয়া?
তুমি আবার দেখো 8⁶ এর সাথে 1 গুণ করলে 8⁶ আসে। এখন 8⁶ ইন্টু 8 স্কোয়ার গুণ করলে 8⁸ আসে কিনা দেখো। 8⁶ ইন্টু 8 স্কোয়ার 8 বৃত্তি, গুণের বেলা একটা নিব, তাহলে 6, গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে 8⁸ আসে। বুঝা গেল কথা? আসে কিনা? হ্যাঁ, তাহলে এটা লিখা যাবে আমরা যেভাবে কমন নিয়েছি সেইভাবে। ওকে, এখন দেখো একটু 2b ইকুয়াল, ভাইয়া এখানে তো যদি আমরা বি এর মান নির্ণয় করতে চাই পাওয়ার পর, তাহলে হচ্ছে বেস বাদ দিতে হবে। বেস কত? এখানে 2, এখানে তাহলে তুমি 2 বানাও। এটা কি 8কে তুমি কি লিখতে পারো? 8কে লিখতে পারো তুমি 2 কিউব। ভালোভাবে খেয়াল করবা, 2 কিউব মানে কি? 3টা 2 গুণ অবস্থায়। 3টা 2 গুণ করলে কি হয় দেখো, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। তাহলে 2 কত? এটা 3, 2 মানে 8। আবার উপরে কত আছে? উপরে আছে হচ্ছে 6, এটা কিন্তু ভোলা যাবে না। এই যে দেখো 2 মানে শুধু 8, আবার এটার উপরে পাওয়ার 6। ওকে, এরপরে দেখো 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে কত? 8 স্কোয়ার মানে হচ্ছে 8 ইন্টু 8, অর্থাৎ 64। 64-র সাথে 1 গুণ করলে কত হয়? 65। ঠিক আছে, অথবা তুমি এটাকে আরও লিখতে পারো সুন্দরভাবে, সেটা হচ্ছে দেখো 8 স্কোয়ার, 8 স্কোয়ারকে তুমি 8কে কি লিখতে পারো? আচ্ছা একটু দেখো, এই যে 1 প্লাস 8 স্কোয়ার মানে কত? 1 প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে এখানে 1 প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে 64, তাই না? এই যে 8টা কত? 64। ওকে, এরপরে এখানে 2b ইকুয়াল 2, এখানে দেখো 3 আছে, এখানে 6 আছে, দুইটাই হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার পর সরাসরি কি গুণ, 3 কত? 18 ইন্টু 1 প্লাস 64 মানে কত? 65, তাই না? হ্যাঁ, একটু দেখো তাহলে 2b ইকুয়াল 218 ইন্টু এই 65কে তুমি কোনোভাবে কি লিখতে পারো? তুমি কি 8 স্কোয়ার আকারে লিখতে পারো? এটা প্রায় 8 স্কোয়ার না, 66 মানে 65 এক বেশি, বাট তুমি মনে করবা যে এটা হচ্ছে 8 স্কোয়ার আকারে লিখতে হবে, মানে এটা 65 হচ্ছে 66-এর কাছাকাছি, যেহেতু 65 হচ্ছে এক্স্যাক্টলি ভাঙা যায় না এরকম কোয়েশ্চেনের ক্ষেত্রে। 2b ইকুয়াল 218 ইন্টু, এখন 8কে কি লিখা যায়? 8কে লিখা যায় 2 কিউব আকারে, 2 কিউব উপরে হচ্ছে আমাদের স্কোয়ার। ওকে, তাহলে 2b ইকুয়াল 218 ইন্টু 2 এখানে 3 দুগুণে কত? 6, তাহলে এখানে 2b ইকুয়াল এখানেও 2, এখানেও 2, বৃত্তি কয়টা? দুইটা, গুণ অবস্থায় কয়টা নিব? একটা। গুণের বেলায় পাওয়ারগুলো কি? গুণের বেলায় পাওয়ারগুলো যোগ, তাহলে 2b ইকুয়াল 218 আর 6 যোগ করলে কত? 24। এখান থেকে 2 বাদ, এখান থেকে 2 বাদ, তাহলে b ইকুয়াল কত হইল? 24। b ইকুয়াল কত? 24, অর্থাৎ এই অপশন যেটি ছিল সেটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? হ্যাঁ, প্রশ্নটা কঠিন ছিল একটু, তোমাকে প্রশ্নটা হচ্ছে বুঝে সলভ করতে হবে, আর আগে হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে হচ্ছে 65কে হচ্ছে আমরা 64 ধরে কাজ করেছি। হ্যাঁ, বিউপি এফবিএস এই ইউনিটের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বা তোমরা যারা প্রিপারেশন নিবা, সেক্ষেত্রে তোমাদের 3টে সাবজেক্ট পড়তে হয়, ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে জিকে, তারপরে ইংলিশ, এই 3টে সাবজেক্ট। আর এই 3টে সাবজেক্টের কোয়েশ্চেনগুলো ইংরেজিতেই থাকে, তোমাকে ইংরেজিতে বুঝে শুনে আনসার করতে হয়। সো এক্ষেত্রে তোমরা অনেকে সমস্যায় পড়ো প্রশ্নগুলো ইংরেজিতে হওয়ার ক্ষেত্রে, আর প্রশ্নগুলো একটু ট্রিকি থাকে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বেশি প্রশ্ন থাকে, প্রত্যেকটি টপিক টাচ করতে হয়। সো তোমরা যারা কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে তোমার প্রিপারেশনটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিবা, সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে আমাদের সাথে যুক্ত থেকে চাইলে তুমি আমাদের সাথে জার্নিটা শুরু করতে পারো। আমাদের বিউপি এফবিএস এলিট ব্যাচ, এই ব্যাচটির যে কোয়ালিটিসগুলো রয়েছে সেটি হচ্ছে আমাদের বিউপি এফবিএসের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত 3টে সাবজেক্টের, ম্যাথমেটিক্স, জিকে, ইংলিশ, এই 3টে সাবজেক্টের একদম A to Z অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস ওয়েবসাইটে রেকর্ড করা রয়েছে। আর এই ক্লাসগুলো আমরা আলাদা ভিডিও শ্যুট আকারে নিয়েছি। সো এই ক্লাসগুলো তোমার নিজের ইচ্ছে অনুযায়ী তোমার যেই টাইমটাতে ভালো লাগে ওই টাইমে তুমি সম্পূর্ণ সিলেবাস ওয়েবসাইটের মধ্য দিয়ে শেষ করতে পারবা। তবে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে আবারও তোমাকে আরও একবার সিলেবাস শেষ করাবো, 2বার সিলেবাস শেষ হইল। সেই সাথে পরীক্ষার ঠিক 1 মাস আগে ম্যারাথন আকারে তোমাকে আবারও সিলেবাস শেষ করাবো, অর্থাৎ টোটাল তুমি 3বার এই কোর্সের সাথে থেকে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারবা। ভাইয়া, আমরা যখন সিলেবাস শেষ করব লাইভ ক্লাসের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, তখন কি প্র্যাকটিস করার জন্য বই লাগবে না? অবশ্যই বই লাগবে। আর আমাদের তরফ থেকে এই জন্য তুমি 2টা প্রিন্টেড বই পাবা। এখানে একটি বই থাকবে
টাইপ ভিত্তিক আকারে, অর্থাৎ 3টে সাবজেক্টের প্রত্যেকটি টপিকের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তুমি টাইপ ভিত্তিক আকারে প্র্যাকটিস করতে পারবা। আর নাম্বার 2তে যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের একটি প্র্যাকটিস বুক। এই বইটিতে তুমি প্রত্যেকটি টপিক এলোমেলোভাবে দেখতে পাবা এবং প্রত্যেকটি টপিকের প্রশ্নগুলো এলোমেলোভাবে প্র্যাকটিস করতে পারবা, সাথে তুমি এখান থেকে এক্সাম দিতে পারবা। আর এক্সামগুলো অফলাইনে দেওয়ার মাধ্যমে, অর্থাৎ তুমি যখন ঘরে বসে এক্সামগুলো দিবা, তুমি পরীক্ষার যে একটা টাইম ম্যানেজমেন্ট সেটি বুঝতে পারবা, সেই সাথে তোমার আত্মবিশ্বাস অনেক বেশি দৃঢ় হবে ইনশাল্লাহ। সো তোমরা যারা আমাদের এই ব্যাচটিতে যুক্ত হতে ইচ্ছুক, আমাদের 01854666832 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হতে পারবা। আর আমাদের কোর্সের ফিটা হচ্ছে 2500 টাকা ছিল, তবে এই মুহূর্তে তুমি যদি আমাদের সাথে যুক্ত হও, তুমি 2000 টাকায় এই কোর্সটিতে যুক্ত হতে পারবা। আর আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সটিতে হচ্ছে 100+ শিক্ষার্থী, অর্থাৎ আমি যতটুকু দেখেছি 110+ শিক্ষার্থী আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যুক্ত হয়েছে। এর আগে যেটা ব্যাচ ছিল এটা হচ্ছে আমাদের নতুন ব্যাচ, অর্থাৎ এই ব্যাচটিতে এখনো পর্যন্ত কোনো লাইভ ক্লাস অনুষ্ঠিত হয় নাই। সো তোমরা যারা আমাদের সাথে থেকে একদম শুরু থেকে লাইভ ক্লাসের মধ্য দিয়ে শুরু করবা, তোমরা এই ব্যাচটিতে যুক্ত হতে পারবে। এই ব্যাচটি একেবারেই নতুন। আর এখানে হচ্ছে তুমি তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে, তুমি ওয়েবসাইটে ক্লাস করেছো, লাইভ ক্লাস করেছো, সরাসরি যারা মেন্টর রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তোমার যে সমস্যা সেই সমস্যাটার সমাধান করার সুযোগ রয়েছে। সো এর পরবর্তীতে যদি তোমার কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। ওকে, দেখো সরি, এরপর রয়েছে আমাদের 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 ইকুয়াল হোয়াট? এটি হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে এসেছিল। এই প্রশ্নটার আনসার কিভাবে করবা? দেখো এখানে আছে 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16। এখন দেখো তো এগুলো একই জাতীয় কিনা। হ্যাঁ ভাই, এখানেও 4 টু দি পাওয়ার 16, এখানেও 4 টু দি পাওয়ার 16, এখানেও। তখন তুমি সব জায়গা থেকে 4 টু দি পাওয়ার 16 কমন নিবা। কমন নাও যখন সব গোলাতেই এগুলো থাকে। তাহলে এখানে কত থাকে? আর এখানে থাকে 1 প্লাস এখানে কত থাকে 1 প্লাস এখানে কত থাকে 1 প্লাস এখানে কত থাকে 1। ওকে, তাহলে একটু দেখো 4 টু দি পাওয়ার 16, এখন 1 প্লাস 1 মানে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, ব্র্যাকেট মানে কি? গুণ। তাহলে এখানে থাকতেছে ভাইয়া 4, তাই না? হ্যাঁ, এখন তুমি কাজ করার জন্য এখানে একটা মানে পাওয়ার 1 দিয়ে দিবে, কারণ কোনো সংখ্যার উপরে এমনিও হচ্ছে পাওয়ার কত থাকে? 1 থাকে। এখন দেখতে পাচ্ছ এখানে 4, এখানে 4, তাহলে বৃত্তি দুই জায়গায় হচ্ছে একই রকম গুণের বেলায়। তাহলে আমরা একটা বৃত্তি নিব, গুণের বেলায় পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, অর্থাৎ 16 প্লাস 1। তাহলে 4 টু দি পাওয়ার 16 প্লাস 1 মানে কত? 17। এটা কি আমাদের রয়েছে? তোমরা আমার আগে আনসার করে ফেলেছো, ধন্যবাদ। তাহলে 4 টু দি পাওয়ার হচ্ছে 17। হ্যাঁ, আবার যারা হচ্ছে প্র্যাকটিস করেছো হয়তো অনেকে, সেক্ষেত্রে হচ্ছে ভালো মতো আনসার করার সুযোগ তোমরা পেয়েছো। আর যারা প্র্যাকটিস করো নাই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমরা প্রথমে মনে করবে যে যারা প্র্যাকটিস করো নাই সবাই তো হচ্ছে ভালো মতো আনসার করেছো, তোমরা পড়াশোনা করতেছো, তোমরা মনে করবে যে 4 টু দি পাওয়ার 16 এটার মান অনেক, 4 টু দি পাওয়ার 16 এটা ক্যালকুলেটারে দিলে অনেক মান চলে আসবে। হ্যাঁ, সো এটি এভাবে করতে হলে তোমাকে আগে একবার প্র্যাকটিস করলে এর পরবর্তী করা তোমার জন্য ইজি হয়ে যাবে। এবার দেখো 4 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল হোয়াট? এটা হচ্ছে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 15-16 সেশনে এসেছিল। আচ্ছা দেখা যাক, এখানে হচ্ছে অপশনগুলো আছে কি আকারে দেখো, 2 টু দি পাওয়ার n-1, 2 টু দি পাওয়ার n+1, 4 টু দি পাওয়ার n-1, 4 টু দি পাওয়ার n+1। আচ্ছা দেখি আমরা আগে, এখানে আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার n-1 আর এখানে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার n-1। একটু দেখো তো 4কে তুমি কি আকারে ভাঙতে পারো? 4কে ভাই আমরা ভাঙতে পারি 2 স্কোয়ার আকারে। তাহলে 2 স্কোয়ার মানে 4 হোল টু দি পাওয়ার n, এখানে হচ্ছে -1। এটা কিন্তু পাওয়ার আকারে না, এটি কিন্তু 4 এর মতো করেই আছে। এরপরে 2 টু দি পাওয়ার n-1। তোমাকে যদি বলি আমি ভাইয়া এখানে 2 এখানে n, এটা কি অবস্থায়? তুমি বল ভাই তো গুণ অবস্থায়। কারণ কেন? পাওয়ার দুইটাই হচ্ছে আমাদের পাশাপাশি আছে। এখন যদি তোমাকে বলি একটু এক্সচেঞ্জ করে দাও তো, আমার একটু ভালো লাগতেছে না, পাওয়ার একটা এখানে তুমি প্রবেশ করিয়ে দাও, একটা বাইর করে দাও। ভাই বুঝি নাই, দেখো 2 আমি বললাম nটা তুমি এখানে প্রবেশ করো, এরপরে তুমি হচ্ছে স্কোয়ারটা বাইরে নিয়ে যাও। তুমি বলবা কেন ভাইয়া? দেখো n এর সাথে 2 গুণ করা মানে 2n, 2 এর সাথে n গুণ করা মানেই তো 2n। এখন কি 2n বোঝাচ্ছে না? হ্যাঁ, আমি কিছু পরিবর্তন করেছি না, তাহলে লিখা যাবে। এরপর হচ্ছে -1, নিচে রয়েছে হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। ওকে, এখন দেখো তো এই যে 2 টু দি পাওয়ার n কে তুমি যদি a ধরো, কি ধরো? a ধরো। 2 টু দি পাওয়ার n কে কি? a। এটাকে কি ভাই 1 স্কোয়ার লিখা যাবে না? ভাই 1 স্কোয়ার কি লিখা যায়? 1 এর উপর যতগুলো পাওয়ার থাকুক, 100 থাকুক, 2 থাকুক, 5 থাকুক, 6 থাকুক, মান 1ই।
সো 1 এর উপর তুমি জোর করে a স্কয়ার বসাই দিতে পারবা। ভাই আমি a স্কয়ার বসাই দিয়ে কি করব 2 টু দি পাওয়ার n কে যদি তুমি a ধরো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি একটু দেখো, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? হ্যাঁ, তাহলে এটা হবে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা তো জানি উপরে এবং নিচে যদি একই জাতীয় রাশি থাকে তাহলে তারা কাটাকাটি যায়, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আমাদের ক্যান্সেল, আর কি থাকতেছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। সো 2 টু দি পাওয়ার n প্লাস 1 কোথায় আছে, বি অপশনে। সো এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 1ই হচ্ছে আনসার করেছো। ওকে রায়াত রাব্বি রাবি, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1 ইকুয়াল হোয়াট, এটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে এসেছিল। একটু দেখো এখানে রয়েছে হচ্ছে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1, এটার মান জিজ্ঞেস করা হচ্ছে। তুমি এটা ভাগ আকারে নিয়ে নাও, তুমি যেভাবে ভাগ করো সেভাবে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হোয়াট, তুমি এভাবেও নিতে পারো, হ্যাঁ এভাবে নাও। ওকে, এখন কি করবা, এখানে 2 দেখতে পাচ্ছ, এখানে 2 দেখতে পাচ্ছ, বৃত্তি একই কিনা, হ্যাঁ, তাহলে কয়টা লিখবা ভাগের বেলায়, একটা। এখন উপরে পাওয়ার তো n আছে, ওকে, নিচে পাওয়ারটা কত আছে দেখো তো, n মাইনাস 1, এই যে n মাইনাস 1, n মাইনাস 1টা কি করবা, বিয়োগ, তাহলে বিয়োগ n মাইনাস 1 ইন্টু হচ্ছে পাওয়ার 1 আছে, পাওয়ারটা 1 দিয়ে দিলাম। এখন দেখো 2 টু দি পাওয়ার n আছে, এখন মাইনাস n এটা, এরপর মাইনাস মাইনাস থেকে প্লাস 1 ইন্টু কত 1। এখন দেখো তো মাইনাস n এটা মনে মনে প্লাস n, এর আগে পজিটিভ সাইন আছে, তাহলে আর থাকতেছে তোমার শুধু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1। কী বলেছিলাম, 2 এর উপর যদি পাওয়ার 1 থাকে, যে কোনো সংখ্যার উপরে মনে হচ্ছে পাওয়ার 1 থাকে, তাহলে 2ই বোঝাচ্ছে তোমাকে, তাহলে 2 ইন্টু 1 মানে কত 2। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের যে বি অপশন রয়েছে, এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, রামিস 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n তো নেই এখানে, হ্যাঁ 2ই আছে, বি অপশনটাই আছে, হ্যাঁ 2, এখানে পজিটিভ n এবং হচ্ছে নেগেটিভ n কাটা যাবে এই জন্য। এরপরে দেখো √3, এটা হচ্ছে গুণন √5 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট, এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছিল 16-17 সেশনে। এখানে কি দেখো √3 ইন্টু √5 হোল টু দি পাওয়ার 4। ভাইয়া আপনি তো বলেছিলেন যদি দুইটা সংখ্যার উপরে যদি আমাদের পাওয়ার একই থাকে তাদেরকে আলাদা আলাদা দেওয়া যাবে, দিয়ে দাও, দিয়ে দিলাম। ভাইয়া এরপরে কি করব, এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এখানে তো কোনো বর্গমূল এরকম কোনো কিছু নাই। আচ্ছা, না থাকলে কোনো সমস্যা নেই, তুমি বর্গমূলের সাথে কি কাটা যায় আমরা এর আগে দেখছিলাম, যে মনে করো এটা আছে, এই যে এখানে বর্গমূল, এখানে 2 আছে, এখানে 9 আছে, কি কাটা যায় একটু দেখো তো। 9টাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, আর বর্গমূলের মান কত, হাফ, হাফটা কি আকারে যায়, পাওয়ার আকারে, তখন এই 2 কাটা যায় না, হ্যাঁ কত থাকে 3 টু দি পাওয়ার 1। তার মানে এই যে আমাদের বর্গমূল, এই বর্গমূলটা কাটতে হলে তোমাকে স্কোয়ার বানাইতে হবে, অর্থাৎ এই 2 এর সাথে হাফ চলে গেলে আর 1 থাকে, মানে এতটুকু সিম্পলি মনে রাখো যে স্কোয়ার যদি তুমি বানাও তো সেক্ষেত্রে বর্গমূল ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানে একটা স্কোয়ার তুমি 2 আকারে বানাও, কীভাবে, √3 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার 2 লিখো। কেন ভাইয়া, এই যে এই বর্গমূল কাটিয়ে দেওয়ার জন্য এখন কি কোনো কিছু আসছে না, 2 দুগুণে 4ই আছে। ঠিক একইভাবে এটাতে যদি তুমি কাজ করো √5 হোল স্কোয়ার, এর উপর আরেকটা স্কোয়ার দিয়ে দিলে 2 দুগুণে কত 4। এখন এই বর্গমূল কাটা যায়, এই বর্গমূল কাটা যায়, তাহলে আর কি থাকে 3 স্কোয়ার গুণন এখানে 5 এর উপরে আরেকটা কি থাকে স্কোয়ার, তাহলে 3 তারিখে কত 9, 5 5 কত 25, তাহলে 25-এর সাথে 9 গুণ করলে কত হবে, 4 25 100, 4 25 100, সো 8 25 হয়ে গেল, তাহলে এটা হবে 225, অর্থাৎ 225। হ্যাঁ 225 আনসার করেছো সবাই, ধন্যবাদ সবাইকে। এরপরে যে কোয়েশ্চেনটা একটু আমরা দেখি, এটা হচ্ছে a ইনভার্স 2 ইকুয়াল হোয়াট। দেখো এটা একেবারে হচ্ছে সিম্পল একটা আমাদের জিনিস দেওয়া আছে, এটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে এই প্রশ্নটি এসেছে। দেখো এই প্রশ্নটিতে বলা হচ্ছে তোমাকে a ইনভার্স 2, এটা কি তুমি ভাঙতে পারো না,
হ্যাঁ, এই যে যখন আমরা মাইনাস দেখবো পাওয়ারের সাথে, এটার বদলে কি লিখবো বলছি 1 ডিভাইডেড বাই এতটুকু। এখন তো এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার আর 2 থাকে, তাই না? নিচে থাকবে এ টু দি পাওয়ার 2, অর্থাৎ 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার। 1 ডিভাইডেড বাই কি স্কোয়ার? এ স্কোয়ার। ঠিক আছে, এতটুকু কথা। 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার। এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে 4 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 দেন ভ্যালু অফ x, অর্থাৎ x এর মানটা কত। আচ্ছা, x এর মানটা কত সেটা দেখো। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19 বিশ্লেষণে এসেছিল। এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2x প্লাস 3। আচ্ছা, এই প্রশ্নটা তুমি কিভাবে সলভ করতে, তুমি মনে রাখতে যে এখানে মনে মনে পাওয়ার মনে মনে এখানে গুণন মান রয়েছে। ভাই আপনি কেমনে বুঝতে পারলেন? দেখো 2x প্লাস 3 এখানে, 2x প্লাস 3 এখানে, এটা গুণন, এটা এই পাশে নিয়ে আসো, এই পাশে এটা 1 এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে 4 টু দি পাওয়ার 2x প্লাস 3 ভাগ অবস্থায় চলে আসলে এটা 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল এখানে থাকতেছে হচ্ছে 1। ওকে, এখন দুইটাকে একসাথে করা যাবে কিনা? এই যে 4 ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল কত? 1। এখন হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 এখানে বানাইতে হবে যাতে আমরা x এর মান বের করতে পারি। তাহলে 4 ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 1কে আমরা 4 ডিভাইডেড বাই 3 আকারে কীভাবে বানাতে পারি? 1, এই যে এই সংখ্যাটার উপর 0 দিলে 4 ডিভাইড বাই 3 হোল টু দি পাওয়ার 0 মানে 1, কারণ যে কোনো সংখ্যার উপরে 0 দেওয়া মানে তার মান কত আসে? 1 আসে। ওকে, একটু এইদিকে দাও, তাহলে আমরা একটু পরে কাজ করবো। এখন দেখো 4 ডিভাইডেড বাই 3, এই 4 ডিভাইডেড বাই 3 ক্যান্সেল, আর কি থাকতেছে? 2x প্লাস 3। তাহলে 2x প্লাস 3 ইকুয়াল কত? 0। x এর মান এখন বের করো। 2x ইকুয়াল টু হয়ে যাবে এটা -3, প্লাস 3 ওই পাশে গেলে, সো x ইকুয়াল হচ্ছে -3 ডিভাইডেড বাই 2। তাহলে -3 ডিভাইডেড বাই 2 কোথায় আছে? ডি অপশনে আছে। সো ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ ভাইয়া, -3 ডিভাইডেড বাই 2। সো তোমাদের যারা এই ক্লাসটিতে যুক্ত ছিল, আশা করি তোমরা একদম বেসিক কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ কী বেসিক কনসেপ্ট পড়তে হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কীরকম কোয়েশ্চেন করা হয়েছিল সেই প্রশ্নগুলো সলভ করেছো। আর তোমরা যারা ক্লাসটি করেছো, ভালো মতো নোট করেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা আরও একটি টপিক, যে টপিক থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহ এবং বিওপিতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছিলো, সেই এরকম একটা টপিক নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আর তোমরা যারা এই ক্লাসটি করেছো, এই ক্লাসটি ভালো মতো নোট করবে এবং আরেকবার রিভিশন দিলে তুমি ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে তোমার কম সময় লাগবে। তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।